আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। হিমালয় থেকে ধেয়ে আসা তীব্র শৈত্যপ্রবাহের কারণে দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের কাছাকাছি। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে গতরাতে পঞ্চগড় তেঁতুলিয়াতে 10.5 ডিগ্রি সেলসিয়াস, মৌলভীবাজার শ্রীমঙ্গলে 11 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় 11.8 ডিগ্রি সেলসিয়াস, যশোরে 12 ডিগ্রি সেলসিয়াস, পাবনা ঈশ্বরদীতে 12 ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া কামারখালীতে 12.5 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রাম রাজারহাটে 12.6 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁ বাদুলগাছিতে 12.7 ডিগ্রি সেলসিয়াস, গোপালগঞ্জে 12.8 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে 13 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। প্রিয় দর্শক, আজ 7ই ডিসেম্বর রবিবার এবং আগামীকাল 8ই ডিসেম্বর সোমবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হিমালয় থেকে তীব্র ঠান্ডা হাওয়া কিন্তু বাংলায় প্রবেশ করতে শুরু করেছে, যার কারণে কিন্তু বাংলার তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং কোথাও কোথাও তাপমাত্রা কিন্তু হিমাঙ্কের নিচে চলে গিয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কিন্তু 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। এবং প্রিয় দর্শক, আগামী সপ্তাহের মধ্যে শৈত্যপ্রবাহ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আগামী 12 তারিখের মধ্যেই কিন্তু দেশের অধিকাংশ স্থানেই তাপমাত্রা কিন্তু হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং তীব্র শৈত্যপ্রবাহের কারণে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে উঠতে পারে। দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ স্থানেই কিন্তু ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলো ভোর রাত থেকে শেষ রাত পর্যন্ত কিন্তু তীব্র ঘন কুয়াশা থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও তীব্র ঘন কুয়াশা রয়েছে। সেই সাথে প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও তীব্র ঘন কুয়াশা থাকতে পারে শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত। এবং আগামীকাল শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও আমরা দেখতে পাবো তীব্র ঘন কুয়াশা থাকতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতে দেখতে পাবো শেষ রাতের দিকে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে এবং সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে, তবে দিনের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও শেষ রাতের দিকে আকাশে আংশিক মেঘলা দেখা যাবে এবং তীব্র ঘন কুয়াশা অনুভূত হতে পারে। এছাড়া কিন্তু দিনের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে। সেই সাথে কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই দেশের আকাশে কিন্তু একটি কুয়াশা বেল্ট প্রবেশ করতে পারে, যার প্রভাবে কিন্তু কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশার কারণে একেবারে ছায়াযুক্ত আকাশ বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা কিন্তু অত্যাধিক হারে কমে গিয়েছে। দেশের উত্তরাঞ্চলে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শেষ রাতের দিকে দেখতে পাবো এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি 13 ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে মোটামুটি 14 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে রয়েছে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 12 ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে নড়াইল, এদিকে মাগুরা, এদিকে দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে কিন্তু শেষ রাতের দিকে এবং ভোরের দিকে মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সেই সাথে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 14 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ভারতের এদিকে মেঘালয় এবং মিজোরামের দিকে মোটামুটি 5-6 ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সিলেটের এদিকে জয়ন্তীপুর, এদিকে রয়েছে আপনার ভোলাগঞ্জ, এদিকে শিলা, এইদিকে আমরা দেখতে পাচ্ছি চতকবাজার, বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই সাথে কিন্তু প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ,
মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, এদিকে বর্ধমান, এই অঞ্চলগুলোতে মোটামুটি 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলে এদিকে পুরুলিয়া, এদিকে দেখতে পাচ্ছি ইসলামপুর, মালদা, এই অঞ্চলগুলোতেও মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, এদিকে আসাম অঞ্চলগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের আবহাওয়াটা মোটামুটি আংশিক পরিষ্কার থাকায় দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসে, এদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসে, এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী বিভাগে মোটামুটি 25 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। রংপুর বিভাগেও আমরা দেখতে পাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগেও 25 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে মোটামুটি 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ভারতের ত্রিপুরাতে আমরা দেখতে পাবো 27 থেকে 28 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বরিশালের দিকে আমরা দেখতে পাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ভারতের কলকাতার দিকেও 25 থেকে 26 ডিগ্রি, এবং উত্তরাঞ্চলে কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা 24 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের নেমে আসার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামী সপ্তাহের মধ্যে তাপমাত্রা কিন্তু আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। আগামী সপ্তাহের মধ্যেই দেখতে পাবো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলাতেই তীব্র ঠান্ডা কিন্তু চলে যেতে পারে। হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলাতেই। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে কোথাও কোথাও কিন্তু আংশিক ঘন কুয়াশা রয়েছে। আকাশে আবসা আবসা মেঘমালা রয়েছে, বিশেষ করে রাতের দিকে আবসা আবসা মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগর মোটামুটি শান্ত এবং স্বাভাবিক রয়েছে, কোথাও কিন্তু ঘূর্ণিঝড়, নিম্নচাপ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে সাগরের কোথাও কোথাও আংশিক খণ্ড খণ্ড মেঘমালা রয়েছে এবং আংশিক হারে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া কিন্তু দেখতে পাচ্ছি ভারতের আকাশটাও মোটামুটি পরিষ্কার। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, আসাম, এদিকে দেখতে পাচ্ছি উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সবগুলো রাজ্যের আকাশই মোটামুটি পরিষ্কার। মায়ানমারের আকাশটাও মোটামুটি পরিষ্কার রয়েছে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।